আসসালামু আলাইকুম। তো সকালে ভেড়ার বাচ্চাটা মারা গেছে, খুবই কষ্ট লাগতেছে। এটা বলার বাহিরে আমার, মানে এত কষ্ট করে ছোট থেকে বড় করছি। আর আসলে আমি আরো ছোট থেকে, মানে আমার কথা বলতেছি, আমি ছোট থেকে ভেড়া পশু পাখি নিয়ে আমি খুবই ভালো লাগতো এগুলো পালতে। কবুতর কিনে আনতাম আগে টাকা ভুরায়া ভুরায়া। তো এখনো পর্যন্ত আমি প্রাণী পশু পাখি পালন করি, মোটামুটি ভালো লাগে সেজন্য আর কি। বাচ্চাটা মারা গেছে, খুবই কষ্ট লাগতেছে, এটা বলার বাহিরে। তো কালকে বলছিলাম যে ওষুধ আনবো, তো আজকে সকালে ওষুধ নিয়ে আসছি, ওষুধ নিয়ে এসে দেখি মারা গেছে। খুবই খারাপ লাগতেছে, এটা বলার বাহিরে আমার যে কেমন লাগতেছে। মানে এটারে আমি নিজের হাতে ফিটার কইরা বড় করছি, এটার মা মারা গেছে, এটা হওয়ার 1 থেকে 2 দিন পরে মারা গেছে এটা হওয়ার, ঠিক আছে। তো মারা যাওয়ার পর থেকে আমি নিজে পালন করছি, দুইটাকে পালন করছি এবং কি নিজের হাতে বড় করছি। এখন এই জিনিসটা যদি মারা যায় কেমন লাগে, একমাত্র যারটা উনি অনুভূতিটা বুঝে। একবার আপনার বোঝার চেষ্টা করেন কেমন লাগতেছে আমার নিজেরটাই আর কি। তো মানে আমি ঠিক মতন কথাও বলতে পারতেছি না এটার জন্য। ভেড়াটা মানে এখন ভেড়ার ওইখানে গেলে কেমন জানি খালি খালি মনে হয়। বাচ্চা যেখানে নেট দিয়ে আর কি রাখতাম, তো ওষুধ আনছিলাম, তো এখানে ভিটামিন আর কি ভেড়ার বাচ্চা যেগুলো আছে এগুলোকে দিব আর কি, যেটা বাচ্চা দিছে 2 দিন আগে। এখন আরেকটা বিষয় হলো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, মাইনা নিতেই হইব, কিছু করার নেই। আসলে খারাপ লাগার বিষয়টা কি, এটাকে সারাক্ষণই আমার চোখের সামনে দেখতাম একটু পর পর, কারণ আমার ঘরের থেকে একটু বাইরে নেট করছিলাম এটার জন্য, মানে নেটে আটকে বাইধা পালতাম আর কি। সেজন্য একটু খারাপটা একটু বেশি লাগবে। যাক, তারপরও আল্লাহ যা করে ভালোর জন্যই করে, উপরে ওই ভালো থাকুক, এটাই আমার চাওয়া। তো এগুলাকে ভুসি দিয়ে দিলাম, ভিটামিন যেহেতু বাচ্চা দিচ্ছে ভিটামিন দিয়ে দিলাম। আর এখানে মুরগিদের এখানে চলে আসলাম, মুরগিগুলোকে খাবার দিব। তো এখানে পানিতে আমি আর কি লিভার টনিক বলে একটা ওষুধ আছে, আমি ভেড়ার জন্য আনছি, এটা ভেড়াকেও মুরগিকেও খাওয়ানো যাবে আর কি, এখানে লেখা আছে। তো এই ওষুধ পানিগুলো আমি দিছি লিভার টনিক, মানে এটার দেওয়ার কারণ হলো যে ভেড়া শরীর ঠিক থাকে আর কি। যে কোনো মুরগিগুলোকে খাওয়ালে কিডনি বা লিভার এইগুলাকে রোগ আর কি আক্রান্ত খুব কম করতে পারে। শরীর তাজা থাকে, রোগ আসলেও মানে ওটা রোগের সাথে প্রতিরোধ ক্ষমতা বাড়ে আর কি এগুলো খাওয়ালে। তো এইখানে আর কি খাবার দিয়ে দিলাম, কবুতরগুলোকে খাবার দিলাম সব কিছুকে। তো মাশাল্লাহ খুব ভালোভাবেই খাইতেছে। এখানে একটা দেশি মুরগির বাচ্চাটা বের হয়ে গেছে, আর বাচ্চাগুলো আগে থেকে অনেকটাই সুস্থ আলহামদুলিল্লাহ। আজকে অনেক খারাপ লাগতেছে খালি বাচ্চাটার জন্য। সবাই বাচ্চাটা যেটা বাইচে আছে এটার জন্য সবাই দোয়া করবেন। তো এই বাচ্চাটা যেটা দেশি মুরগি বাচ্চাটা যেটা বাহিরে, এটা ধরলাম আর কি, ধরতে গিয়ে খুবই অবস্থা খারাপ হয়ে গেছে, এটা বলার বাইরে। আমি এখান দিয়ে যাই, ওই এখান দিয়ে, আমি এখান দিয়ে আসি, ওই এখান দিয়ে আসে। যাই হোক, খুব কষ্ট করে ধরছে আলহামদুলিল্লাহ। বাচ্চাগুলো আগে তো অনেক সুস্থ, কারণ ওষুধ রেগুলারই খাওয়ানো